নাসার বিজ্ঞানীরা যখন চাঁদে মহাকাশচারীদেরকে পাঠিয়েছিল, জানেন না, তখন অসংখ্য নিদর্শন তারা চাঁদে রেখেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন ছিল নীল আর্মস্ট্রং। চাঁদ বিজয় করে আসার পর সে মিশরে গিয়েছিল। মিশরের রাজধানী কায়রোতে সে আজান শুনে বলল, এটা কি? বলে, এটা মুসলমানদের আজান। বলে, আমি এই আওয়াজ চাঁদে শুনে এসেছি। তারপর থেকে নীল আর্মস্ট্রংকে আমেরিকা নজরবন্দি করেছে, মৃত্যু পর্যন্ত তাকে আর লোকালয়ে আসতে দেয় না। বিজ্ঞানীরা আরো দেখেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে চাঁদকে 2 টুকরা করেছিলেন। 2 টুকরা চাঁদ যে মিলিত হয়েছিল, সেই বিভক্তি রেখা এখনো আছে। সুবহান। এই জিনিসগুলো যদি ফাঁস হয়ে যায় তো দলে দলে না, কোটি কোটি লোক তো মুসলমান হয়ে যাবে। তখন আবার ইহুদি বিজ্ঞানীর একটা বই লিখলো, বইটার নাম হচ্ছে উই নেভার ওয়েন্ট টু দ্য মুন। আমরা কখনো চাঁদে যাই নাই। নাউজুবিল্লাহ। ওরাই সারা বিশ্বকে লাইভ দেখানো চাঁদে গেছে। কাফেররা কেমন অবিশ্বাসী হয়, কথা বলেন। যখন আমেরিকার বিজ্ঞানীরা চাঁদে গিয়েছে, প্রোগ্রামটা লাইভ হচ্ছিল, এবং তখন সারা পৃথিবীতে, এটা হচ্ছে 70 সালের পরে, বুঝলেন, 75, 69, 65 না, তখনও চাঁদে যায় নাই, 70-এর দশকে গিয়েছে। ওটা ছিল ট্রায়াল, গবেষণা, পৌঁছানো যায় কিনা। 70-এর দশকে তারা যখন চাঁদে গেল, তখন কিন্তু মানুষের ঘরে টিভি ছিল না। ছিল? আমার মনে হয় পাঠানটুলিতে 2-1টা ঘরও টিভি ছিল না। তখন সেই প্রোগ্রামটা লাইভ দেখেছে 70 কোটি মানুষ। চাঁদে তারা অবতরণ করছে। পরবর্তীতে যখন ইসলামের নিদর্শন ফুটে উঠে, তখন তারা আবার বই লিখে ফেললো, উই নেভার ওয়েন্ট টু দ্য মুন। আমরা চাঁদেই যাই নাই। কারণ চন্দ্র বিজয় হয় নাই, মুসলমানের বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়ে থেকে চাঁদ 2 টুকরা দেখেও আবু জেহেল ঈমান আনে নাই। কাফেররা ঈমান কেন? ওরা যত নিদর্শন দেখতে চেয়েছে, সব যদি আল্লাহ দেখাতেন, তারপর ঈমান আনবে না। কারণ এই সব নিদর্শনের সেরা নিদর্শন আল কোরআন। এই সব নিদর্শনের সেরা নিদর্শন আল্লাহ। ওরা কয়টা আয়াত, কয়টা নিদর্শন দেখতে চাইছে? নিদর্শনকে আরবিতে বলে আয়াত। কি বলে? কোরআন শরীফে তো আল্লাহ 6666টা আয়াত রেখে দিয়েছে। কোরআনের প্রত্যেকটা বাক্যই একটা আয়াত, একটা নিদর্শন, আল্লাহর সত্যতার পক্ষে একটি জ্বলন্ত প্রমাণ। বলেন সুবহানাল্লাহ। কাফেরেরা অজুহাত হিসেবে আবার এটাও বলতো, ওয়ালাউ আন্না কুরআনান সুয়্যিরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ। অবিশ্বাসী কাফেররা বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি এমন একটা কোরআন আসতো যেটার মাধ্যমে পাহাড়গুলো সব উঠত, জমিন বিদীর্ণ হয়ে যেত, আর মৃত ব্যক্তি উঠে কথা বলতো। আল্লাহ বলেন, এই সব কাজ আল্লাহর এখতিয়ার ভুক্ত। এগুলো দেখলেও তারা ঈমান আনবে না। ওরা যে নিদর্শনগুলো দেখতে চেয়েছে, তার অনেক বড় নিদর্শন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 টুকরা করে দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আবু কুবাইস পাহাড়ের কাছে দাঁড়িয়েছিলেন। আবু জেহেল লোকজন কাফেরদেরকে নিয়ে এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নিদর্শন দেখেছি, জমিনে দেখেছি, আপনি কি পারবেন আকাশের পূর্ণিমার চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে? আল্লাহ হুকুম করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলে ইশারা করলেন,
চাঁদ দুই টুকরা হয়ে আবু কুবাইস পাহাড়ের দুই পাশে সরে গেল। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হলো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের হেলনে চাঁদ দুই টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। মাওলানা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ, ওনার থেকে বুখারী শরীফ ফায়জুল বারীতে একটা ঘটনা এসেছে, ইতিহাসের কিতাবে তো আছে। হিন্দুস্তানে তখন এক রাজা ছিল, ভোলরাজ। কিনা? কোথায় আরব আর কোথায় হিন্দ। আনোয়ার কাশ্মীরি লেখেন, কদ শাহাদাহু রাজুলুম মিনাল হিন্দে ইসমুহু ভোলরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের হেলনে চাঁদ দুই টুকরা করছেন মক্কায়। হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের রাজা ভোলরাজ নিজ চোখে তা দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ। সে তো বিচলিত হয়ে গেছে, চাঁদ দুই টুকরা হয়ে গেল। সে তার সমস্ত জ্যোতিষ পণ্ডিতদেরকে একত্রিত করে বলল, গত রাতে আমি দেখেছি আকাশের পূর্ণিমার চাঁদ দুই টুকরা হয়ে গেছে, দুই পাশে সরে গেছে, অনেকক্ষণ পর মিলিত হয়েছে। তারা বলল, স্বপ্ন দেখছেন নাকি? বলে, না, দিব্য জেগে জেগে দেখেছি। হিন্দু ধর্মের পণ্ডিত তারা যখন ছিল, তারা বলল, হিন্দু ধর্ম বলা যায় না, সনাতন। বুঝতে পারছেন? কারণ এখন হিন্দুদের কাছে যে ধর্ম, এটা কোনো ধর্মই না, এটা একটা সংস্কৃতি। এটা কি? এটা একটা সংস্কৃতি। এটা কোনো দৃষ্টিকোণ থেকে কোনো ধর্মের মধ্যে পড়ে না, কোনো দৃষ্টিকোণ থেকে কোনো ধর্মের আওতায়। এটা একটা সংস্কৃতি। এটা কি? তখন সেই ধর্মের পণ্ডিতগণ বলল যে, আপনি যা দেখেছেন ঠিকই দেখেছেন। আমাদের ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী আছেন, এই পৃথিবীর মানব জাতির সর্বশেষ ত্রাণকর্তা যিনি, ওনার আগমন ঘটেছে মক্কায়। সুবহানাল্লাহ। এবং হিন্দু ধর্মগ্রন্থে সব নামও এসেছে। ওনার পিতার নাম বিষ্ণু ভগত, এটার আরবি হচ্ছে আব্দুল্লাহ। ওনার মায়ের নাম সুমতি, এটার আরবি আমেনা। সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সরাসরি হিন্দু ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থে বর্ণিত হয়েছে। তো তারা বাদশাকে বলল যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে, আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে, অবিশ্বাসীরা ওনাকে যখন চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জের জবাবে তিনি চাঁদকে দুই টুকরা করবেন। গত রাতে মক্কায় সেই ঘটনা ঘটেছে, আর আপনি সেই সৌভাগ্যবান যে চোখে তা দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? পরবর্তীতে ইতিহাস এটাও বলে, ভোলরাজ তার পরিবার পরিজন নিয়ে মক্কায় গিয়েছিল এবং আল্লাহর হাবিবের কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে, শাব্দিক অর্থ হয় পথভ্রষ্ট করেন। এখন নাস্তিকরা বলতে পারেন, আল্লাহ যদি পথভ্রষ্ট করেন তা আমরা আর হেদায়েত পাবো কেমন? হ্যাঁ, এটা ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ যখন কারো উপর অসন্তুষ্ট হন, আপন রহমত থেকে তাকে সরায় দেন, তখন সে পথভ্রষ্ট হয়ে যায়। ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আর যে আল্লাহর দিকে বিনয়ের সাথে এগিয়ে আসে, আল্লাহ তাকে হেদায়েত করেন। সুবহানাল্লাহ। হেদায়েত হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? খুব মনোযোগ দিয়ে শোনেন। একটা হচ্ছে ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া। কি? এটা সত্যের পথ,
জান্নাতের পথ, বেহেশতের পথ। পূর্বে যত পয়গম্বর এসেছেন তারা এই হেদায়েতের কাজটা করতেন, পথ দেখাই দিতেন, এটা সত্যের পথ, এটা জান্নাতের পথ। বুঝেন নাই? চূড়ান্ত হেদায়েত নিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আসলেন। তিনি যে পথ ও মত রেখে গেলেন সেটাই হেদায়েতের চূড়ান্ত পথ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন পরিপূর্ণ হওয়ার পর ৩০ পারা কোরআন রেখে গেলেন। এই কোরআন কিয়ামত তক পথ দেখাবে, এটা হেদায়েতের পথ, এটা জান্নাতের পথ, এটা সত্যের পথ। বলুন সুবহানাল্লাহ। এটা ইরাতুত তারিক। আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব। পথ চিনা এক জিনিস, আর সেই পথে চলতে পারা আরেক জিনিস। পথ চিনা এক জিনিস, পথ পাওয়া, পথ চিনতে পারা এক বিষয়, আর সেই পথে চলতে পারা আরেক বিষয়। হেদায়েতের পথে শেষ গন্তব্যে পৌঁছায় দেওয়া ওটা আল্লাহর কাজ, ওটাকে বলা হয় ইসাল ইলাল মাতলুব। বলেন সুবহানাল্লাহ। দেখেন আবু জেহেল কিন্তু বুঝতে পেরেছিল আল্লাহ সত্য, আল্লাহর হাবিব সত্য, কোরআন সত্য, ইসলামও সত্য। হেদায়েতের পথ কোনটা এটা বুঝতে পেরেছিল, কিন্তু সেই পথে সে চলতে। আপনি অবাক হবেন, সারা জীবন যে আবু জাহেল রাসূলুল্লাহর বিরোধিতা করলো, ইসলামের বিরোধিতা করলো, সে মনে প্রাণে বিশ্বাস করত আল্লাহ রসুল যা বলেন সবটাই মহাসত্য। ইমাম তাবারি, ইবনে কাসির এবং কুরতুবী একটা ঘটনা উল্লেখ করেছেন নিজ নিজ কিতাবের মধ্যে। আখনাস ইবনে শরীক, সে কুরাইশদের একজন বুদ্ধিজীবী ছিল, শিক্ষিত মানুষ, কিন্তু ছিল কাফের। ছিল কি? এই আখনাস ইবনে শরীক একদিন আবু জেহেলকে নিয়ে কথা বলতেছে। আখনাস ইবনে শরীক আবু জেহেলকে বলল, আবু জেহেল, ইয়া আবাল হাকাম, আখবিরনি আন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদিকুন হুয়া আম কাযিব। আবু জেহেল, তুমি সত্য করে বলো তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা কি সত্য? আবু জেহেল তখন কি বলছে জানেন? সারাটা জীবন রাসূলুল্লাহর বিরোধিতা করছে যে, আবু জেহেল বলেছে, ওয়াইহাকা ওয়াল্লাহ ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। আমি কাবার মালিক আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসত্যবাদী। জিন্দিগিতে কোনোদিনও নাকি আমি মিথ্যা বলতে শুনি না। স্টেটমেন্ট কার? আবু জেহেলের। কিন্তু ঈমান, হেদায়েতের পথ চিনতে পারা এক বিষয়, আর হেদায়েতের পথে চলতে পারা আরেক বিষয়। এই হেদায়েত কার হাতে? কথা বুঝতেছেন? সহিহ বুখারী কিতাবুল মাগাজিতে একটা হাদিস ইমাম বুখারী উল্লেখ করেছেন। মদিনাতুল মুনাওয়ারাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। সাদ ইবনে মুআজ, এই সাদ ইবনে মুআজ ছিল উমাইয়া ইবনে খালাফের বন্ধু। উমাইয়া ইবনে খালাফ ছিল কুরাইশদের সেকেন্ড ইন কমান্ড। ফার্স্ট ইন কমান্ড ছিল আবু জেহেল, আর সেকেন্ড ইন কমান্ড ছিল, তার উপাধি ছিল আবু সাফওয়ান। আবু, আপনার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনের কথা শুনছেন না?
উনি কিন্তু এই উমাইয়া ইবনে খালাফের অধীনেই ছিল। কত নির্যাতন করছে তা আপনারা জানেন। উমাইয়া ইবনে খালাফ হযরত বেলালকে কত নিষ্ঠুর নির্যাতন করছে আপনারা তা জানেন। বাবলা গাছের কাটা দিয়ার টুপি তৈরি করে হযরত বেলালের মাথায় সেধে দিয়েছে, রক্ত ফোটায় ফোটায় ঝরে পড়েছে। ওনাকে উলঙ্গ করে পাহাড় থেকে টেনে মরুভূমিতে নিয়ে এসেছে একদিন। উত্তপ্ত বালিতে জ্বলন্ত অঙ্গার বিছিয়ে হযরত বেলালকে শুইয়ে দিছে, সেনার উপর একটা পাথর রেখে দিয়েছে। হযরত বেলাল হুঁশ হারিয়ে ফেলেন। যখন হুঁশ ফিরে তিনি আকাশের দিকে তাকিয়ে বলেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্যকে আরবের কবি কাব্যের ভাষায় বলেন। হযরত বেলাল এটাই বলতে চেয়েছেন উমাইয়া ইবনে খালাফকে, উমাইয়া তুমি আমার দেহের মালিক, কেটে টুকরা করে দাও, আগুনে জ্বালিয়ে ভস্ম করে দাও। তুমি আমার মনের মালিক না। মনের গভীরে যেখানে আল্লাহ তার রাসূলের ভালোবাসা রেখেছি ওখানে হাত দিতে পারবা না।